আমি কেন বা হবে বেঁচে আছি আমার মরণ হইল না আমার প্রাণের বন্ধু ওই যাবার কালে সঙ্গে আমার দিল না আমার প্রাণের বন্ধু যাবার কালে সঙ্গে আমার দিল না আমার মরণ হইল না আমি কেন বা হবে বেঁচে আসি রে দয়াল আমার মরণ হইল না মরণ আমার ছিল ভালো বেঁচে থেকে আমার ই ফল হইল গো মরণ আমার ছিল ভালো দরদি বড় নামা ছিল ভালো কাজল রে বেঁচে থেকে আমার ই ফল হইল গো ওরে যদি হতে ছেড়ে গেল আমার থামে না যেদিন হতে ছাইরা গেল আমার নয়নের জল সমুচা থামে না আমার মরণ হইল না আমি কেন বা ভাবে বেঁচে আসি রে দয়াল আমার মরণ হইল না
মনে লয়া যাবি দুই বামরি ডুবে বন্ধু তোমার ওই হেরি গো মনে লয়া যাবি দুই বামরি ও মুর্শি ডুবে তো আমার ওই হেরি গো আমি থাকি যাবে যা মুদারি যা তোমার রূপে বন্ধ যায় বন্ধুরে তোমার প্রেমে মন মজাইয়া কলঙ্কের হার গলাই লইয়া গো
আসে না হইল না আমি কেনবা ভাবে বেঁচে আছি আমার মরণ হইল না পরিবার কি বন্ধু তোমার আছে বাকি আমায় পরিবার কি দয়া আছে বাকি পোড়া ছায়ার পুরি দেখিব সফিব কি আমায় পরিবার আছে বাকি তোমার নিপন্দে পরিবার কি আছে বাকি গো আমি কেনবা দয়া বেঁচে আছি রে আমার মরণ হইল না হইয়া আসিল
রজনী যখন পোহাইয়া আসিল খুয়াজগিরি জিন্দা পীরে হাজির হইল সুখের রজনী যখন পোহাইয়া আসিল খুয়াজগিরি জিন্দা পীর হাজির হইল শোনেন শোনেন বড় পীর শোনেন সমাচার সিস্তান শহরে একজন কুতুবের দরকার শোনেন শোনেন বড় পীর শোনেন সমাচার সিস্তান শহরে একজন কুতুবের দরকার এই কথা শুনিয়া পীরে বলতেছে তখনই বড় পীর আমার ঘরের পিছে আছে আমার ঘরের পিছে আছে লইয়া যান এখনই বড় পীর আব্দুল কাদের চোরে যদি চুরি করে এই ঘটনা যদি কেউ দেখে তাহলে চোর বলে সাব্যস্ত করতে পারে করে না ডাকাতে যদি ডাকাতি করে যে দেখে সেই ডাকাতকে চেনে কর্ম করলে মানুষ চেনে আমরা সাধারণ মানুষের চিনি কিন্তু আল্লাহর ওলিয়া উলিয়া যে হয়ে গেছে কর্ম না করলেও সে চিনে এটা চোর এটা সাধু সে কর্ম না করলেও তারে চিনা নিতে পারে যেটা চোর এটা সাধু তাই খুয়াজগিরি জিন্দা পীর তখন ধ্যান ধরিয়া যায় চোর বেটাকে বলেন আমি আজ নিব কোন কথা তখন খুয়াজগিরি জিন্দা পীরে বাজান ধ্যান ধরিয়া যায় চোর বেটাকে বলেন আমি আজ নিব কোন কথা এই কথা শুনিয়া বড় পীরে বলতেছেন তখনই এই কথা শুনিয়া পীরে বলতেছেন তখনই আমার বাড়ি আইসে চড়াই হইতে বড় ধনী আমার দরবার হইতে খালি হাতে পীরে দরবার হবে খালি হাতে ফিরবে না কখনই বড় আব্দুল কাদের জীবনী বড় পীর আব্দুল কাদের আপনারই ফয়েজ পীর সাহেব চোরকে করলেন দা খুলিয়া গেল চোরার জ্ঞানেরই নয়ন আপনারই ফয়েজ পীর সাহেব চোরকে করলেন দা খুলিয়া গেল চোরার বাতুনি নয়ন আবার আখেরের মতো চোরা খুলিয়া গেল আব্দুল কাদের তোমার দরবারে এক নিয়তে তোমার উসিলায় যে করবে মোনাজাত কবুল হইয়া যাবে বাজান সেই প্রেমিকের মোনাজাত তাই বড় পীরের উসিলায় যে করবে আমার খাজা বাবার উসিলায় মালেক চাঁদের উসিলায় ওলিয়া উলিয়ার উসিলায় যদি কেউ আল্লাহর কাছে করে মোনাজাত কবুল হইয়া যাবে বাজান সেই প্রেমিকের দোয়া কবুল হইয়া যাবে তার সেই প্রেমের মোনাজাত ও তাই খালেক দেওয়ান কাঙ্গাল হয়ে হাত উঠাইয়া খন্ডি
বড় পীর আব্দুল কাদের বেলায়েতের যুগে তরিকা প্রধানত চারটি: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। তার মধ্যে চিশতিয়া তরিকার খানদা বিভাজন হয়েছে কুতুবিয়া, নিজামিয়া, ফরিদিয়া, সাবরিয়া। আমার যেখানে প্রশ্ন, এই প্রশ্নটা আমার কাজল ভাইয়ের কাছে। আমারে কয়, বড় ভাইয়ের লগে গান আমি তার লগে পারি না। এই কথাটা কইছে না? ওই আমার বন্ধুরে কইছে আর কি, হ্যার লগে আমি পারি না, আমার বড় ভাই তো না। বিষয়টা এরকম, বড় ভাই পারে না, তুমিই পারো। বড় ভাই হুকুম করতে পারে আর তুমি কাজ করতে পারো। হুকুম করার দায়িত্ব আমার, পালন করার দায়িত্ব তোমার। ছাত্র যাহা পারে মাস্টার তাহা পারে না। বড় ভাই যা পারে ছোট ভাই তা পারে না, ছোট ভাই যা পারে বড় ভাই তা পারে না। তবে বড় ভাই একটা পারে, সে মহব্বত নিয়ে যে ছোট ভাইকে বলে ওই কাজটা কইরা, এই গানটা গায়া দে, ওই গানটা শোনায় দে, এই জায়গাটা লেখা দে, তাই এই কাজটা করবে ছোট ভাই। আমি চোখেও দেখি না, আগের মতো চলতেও পারি না, বলতেও পারি না। আমি খালি বয়ে বয়ে হুকুম দিব, আমার কাজল গেলে আমার হুকুম পালন করবো নাকি। এবার রুহানি জগতে যাইয়া একটি কথাই আমার থাকবে জিজ্ঞাসা, সুন্দর কইরা জবাব দিবে মনেরই মতো। আমার একটি প্রশ্ন, যেহেতু আমাকে রুহানিয়ার জগৎ থেকে প্রশ্ন করেছেন, আমিও রুহানিয়ার জগতে প্রশ্ন করব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তারকারূপে এসেছিলেন। বোরাক যখন নিয়ে মেরাজে যাবে তখন এসেছিলেন, মা আয়েশার দুগ্ধ পান করেছিলেন। আমি জানতে চাই, আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রুহানিয়াত জগতে কয়বার তিনি পৃথিবীতে কোন রূপে এসেছিলেন? একটা মাত্র প্রশ্নই আমার রহিল সভা, সুন্দর কইরা জবাব দিবে, শুনে যেন প্রাণে শান্তি পায়। ছোট্ট একটি গান গায় আমি যাব বসিয়া, আমার খাজা বাবার পবিত্র জীবন লইয়া গান করিবে কাজল দেওয়ান সভায় দাঁড়াইয়া। ওরে পিরানি ভোকাল দায়িত্ব, ভোকাল লেভেল পড়ে গেছে একদম। এবার আমার বাবাজি রিপন দেওয়ান সাহেবের ছেলে ইমন আমাদের ফিরোজ শাহ ভাইয়ের একটি লেখা গানের জন্য আমার কাছে পাঠিয়েছে। জানি না কতটুকু গাইতে পারবো, ভুল ভ্রান্তি মার্জন্য। গানটি গিয়ে বসি, তারপরে আবার কাজল ভাই সাহেব মঞ্চে দাঁড়িয়ে আপনাদের হৃদয়কে স্পর্শ করার মতো সঙ্গীত নিবেদন করবেন। ধন্যবাদ। হ্যালো হ্যালো, আমি যারে ভালোবাসি সেই মানুষটা যদি অন্য কেউ ভালোবাসে, আমি তারেও ভালোবাসি। প্রেমের বিষয়টা এরকম, আমি যারে মহব্বত করি, আমার এই মহব্বতের মানুষটাকে যে কেউ মহব্বত করে, আমি তারেও মহব্বত করি। এটা যে একটা সুন্দর বিনিময় বাজান, এই বিনিময়টার ভাবধারা নিয়ে এই গানটি লিখেছেন। তো যা হোক, এটা মালেক চাঁদকে স্মরণ করে আমার ফিরোজ ভাইয়ের লেখা গান। গ্রানীগঞ্জে বামন সুরে দিল এলো এলো দয়াল মালিক চাঁদে, এলো আমার দয়াল চাঁদ। কি খেলা খেলাইছে বাবা, কি খেলা খেলাইছে বাবা, ওহে আমার মালিক চাঁদ। গ্রানীগঞ্জের বামন সুরে
ওরে এলো আমার দয়াল চাঁদ গো, এলো আমার দয়াল চাঁদ। কি খেলা খেলেছে বাবা, কি খেলা খেলাইলো বাবা, ওহে দয়াল মালিক চাঁদ রানীগঞ্জের বামন সুরে। ওরে তোমার নামে পাগল যারা, ওরে দেওয়ার নামের পাগল যারা, দিন দুনিয়া যায় না তারা। তোমার নামে পাগল যারা, দিন দুনিয়া যায় না তারা। তোমার প্রেমে সব ছাড়িয়া, তোমার প্রেমে সব ছাড়িয়া গাইছে তোমার গুণগান রানীগঞ্জের বামন সুরে। ওরে এলো আমার দয়াল চাঁদ, এলো আমার দয়াল চাঁদ। কি খেলা খেলাইছে বাবা, কি খেলা খেলাইছে বাবা, ওহে দয়াল মালিক চাঁদ। তোমার রূপে ডুবলো যারা, আরে ও পাগলের দল, দেওয়ার নামে ডুবলো যারা, ওই আল্লাহ রাসূল পাইল তারা। তোমার রূপে ডুবলো যারা, বলে দয়াল তোমার রূপে ডুবলো যারা, আল্লাহ রাসূল পাইল তারা। হইয়া গেছে নিন্দা ভরা, হয়ে গেছে নিন্দা ভরা, গে তোমার কবগান। তোমার প্রেমের এমনি ধানা, তোমার প্রেমের এমনি ধানা, ভক্তি সফিয়ত ধাই নিন্দা ভরা। ওরে তোমার প্রেমের এমনি ধারা, ফকির সফিয়ত ধাই নিন্দা ভরা। ফিরুজ শাহ ভক্ত যারা, ফিরুজ শাহ কয় ভক্ত যারা, ফিরুজ শাহ কয় ভক্ত যারা, হইয়া যায় সে কুরবান রানীগঞ্জের বামন সুরে। ওরে তোমার নামে, ওরে তোমার রূপে ডুবলো যারা, আরে ও মালিক চাঁদ, তোমার রূপে ডুবলো যারা, ওই আল্লাহ রাসূল পাইল তারা। তোমার নামে ডুবলো যারা, ওই আল্লাহ রাসূল পাইল তারা। হইয়া গেছে নিন্দা ভরা, হইয়া গেছে নিন্দা ভরা, গে তোমার কর্মের রানীগঞ্জে বামন সুরে। ওরে উদয় হলো দয়াল চাঁদ, উদয় হলো দয়াল চাঁদ। কি খেলা খেলাইছে বাবা, কি খেলা খেলাইছে বাবা, ওহে দয়াল মালিক চাঁদ রানীগঞ্জের বামন সুরে।
তোমার প্রেমের এমনি ধারা তোমার প্রেমের এমনি ধারা ফকির শফিউল নাই জিন্দাবারা তোমার প্রেমের এমনি ধারা ফকির শফিউল নাই জিন্দাবারা ফিরুজ শাখায় ভক্ত যারা ফিরুজ শাখায় ভক্ত যারা হইয়া যায় তারা কুরবান জানিবে বামন সুরে ওরে এলোই আমার দয়াল চাঁদে এলোই আমার দয়াল চাঁদে খেলা খেলাইছে বাবা খেলা খেলাইছে বাবা ওহে আমার মালিক চাঁদ জানিবে বামন সুরে ওরে এলোই আমার দয়াল চাঁদে এলোই আমার দয়াল চাঁদ খেলা খেলাইছে বাবা খেলা খেলাইছে বাবা ওহে দয়াল মালিক চাঁদ রানীগঞ্জের বামন সুর। যা হোক গান চলাকালীন সময় সুন্দরভাবে আমার কথার জবাব করে একটি প্রশ্ন আমার কাছে রেখেছে। প্রশ্ন হলো তার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি রুহানি ভেসে কয়বার এসেছিলেন, কোথায় এসেছিলেন? এসেছে বহুবার। তার মধ্যে যে ঘটনাটা বললেন, বরপীর আব্দুল কাদের জিলানী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রজব চাঁদের ২৬ তারিখ দিবাগত রাত্রে মেরাজে গিয়েছিলেন। সেখানে বরপীর আব্দুল কাদের জিলানী রুহানি মোবারক পাথরের রূপ ধরে দয়াল নবীকে সহযোগিতা করেছিলেন। ওখানে আমার খাজাবাবু ছিলেন। তিনি যে বোরাকটা সেখানে দাঁড়িয়েছিল, এই বোরাকের লাগাম ধরে দাঁড়িয়েছিলেন। বোরাক যখন, কারণ ওখানে ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ বোরাক ছিল, সমস্ত বোরাকগুলি আমার নবীকে ডাকে। নবী ঈশান কোণে লক্ষ্য করে চেয়ে দেখে একটি বোরাক দুর্বল, কাবু। এই বোরাকটির কাছে দয়াল নবী চলে গেলেন, গিয়ে বোরাককে বললেন, আমি তোমার পৃষ্ঠে উঠতে চাই। বোরাক মাথা নেড়ে মানা করে, আমি পৃষ্ঠ দিব না। সব বোরাকগুলি ডাকতেছিল নবীকে। দয়াল নবী বললেন যে কেন পৃষ্ঠে দিবে না, কেন আমাকে তুমি নিবে না? বোরাক বললেন যে আজকে অল্প সময়ের জন্য আপনি আমার পৃষ্ঠে উঠবেন, কাল আখিরাতে
কঠিন দিনে সেদিন কি আপনি আমার পৃষ্ঠে উঠবেন? দয়াল নবী প্রতিজ্ঞা করেছিলেন যে সেদিনে আমি তোমার পৃষ্ঠের উপর সওয়ার হব। বুরাক রাজি হলেন। দয়াল নবী এবার বুরাককে বললেন, বুরাক তুমিও আদা করো, আমার যত উম্মত আছে যারা আমার প্রতি মোহাব্বত করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, মমিনিনা মমিন বান্দা যারা আছে, মমিনিনা যারা আছে, তাদেরকে তুমি তোমার পৃষ্ঠে উঠাবে কিনা? বুরাক রাজি হয়ে গেলেন। বুরাক যখন নড়াচড়া করতেছিল তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বুরাকের যে লাগাম থাকে সেটা ধরে তিনি দাঁড়িয়েছিলেন। এর জন্য খাজা বাবার হাতের মধ্যে সেই লাগামের চিহ্ন নিয়েই দুনিয়ার মধ্যে আসছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে নিয়ে আলোচনা করতেছিলেন রুহানি জগতে, দুনিয়ার মধ্যে। তখন ইমাম হাসানকে বললেন, ইমাম হাসান তোমাকে যদি কোনো ব্যক্তি আঘাত করে তুমি কি করবে? বলে আমি ক্ষমা করে দিব। দ্বিতীয়বার আঘাত করলে বলে ক্ষমা করে দিব। তৃতীয়বার যদি আঘাত করে বলে তবু আমি ক্ষমা করে দিব। বলে ঠিক আছে থামো। ইমাম হোসেনকে বললেন যে তোমাকে যদি কেউ আঘাত করে তুমি কি করবে? বলে প্রথমবার ক্ষমা করব, দ্বিতীয়বার আঘাত করলে বলে বুঝাবো, তৃতীয়বার যদি আঘাত করে বলে আমি তাকে প্রতিঘাত করবো, অর্থাৎ আমি আবার পাল্টা আঘাত করব। বলে আকাশবাণী লক্ষ্য করেছে, দেখো নবতারা দেখা যায়। ইমাম হোসেন আলাইহিস সালাম আকাশবাণী দেখেন 9টি তারা। বলে নবতারার যে শেষের অবশিষ্ট তারাটি, এই তারাটি তোমার বংশে আসবে, নাম থাকবে হচ্ছে ইমাম হোসেনকে বললেন যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। নবতারার পাশে একটি তারা অতি গুণ সম্পন্ন। ইমাম হাসানকে ডাক দিয়ে বললেন যে এই তারাটি হচ্ছে এই 9টি তারার চেয়েও গুণ সম্পন্ন বড় পীর আব্দুল কাদের জিলানী, ইনি আসবে ইমাম হাসানের বংশে। যার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি দুনিয়ায় এসে ধৈর্যই ধরেছে। খাজা বাবার একটু জালালি ছিল। খাজা বাবা হুজরাখানায় যখন জিকির করতেন তার দরজার সামনে একটা পাথর প্রতিদিন ইনি রাখতো, কারণ তিনি জিকির করতে করতে জালালি হাওলাতে যখন চলে যেতেন, তিনি যদি কারো দিকে তাকাতেন, কোথাও কোনো দিকে তার দৃষ্টি গিয়েছে, ওখানটা গলে পানি হয়ে যেত। এর জন্য তিনি দরজা থেকে বাহির হয়েই পাথরের দিকে তাকাতেন, পাথর গলে পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। যিনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসে প্রায় 96 লক্ষ লোককে তিনি ইসলামের শিক্ষা দিয়েছেন। 1-2 জন লোক না, কত লক্ষ? 96 লক্ষ লোককে তিনি পাঠ করিয়েছেন কলেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রাসূল যখন মিরাজে যায়, ঠিক বাইতুল মুকাদ্দাসে যখন তিনি ইমাম হয়ে নামাজ আদায় করলেন, তখন সমস্ত রুহানি মোবারক মুক্তাদি হয়ে তার পিছনে নামাজ পড়েছিল। সেখানে আমার খাজা বাবা ছিল, বড় পীর ছিল, সমস্ত অলিগণ সেখানে ছিল। আরো আরো জায়গার মধ্যে আসছে। আমার দয়াল নবী যখন পর্দা নেন তখন আসছে, মা ফাতেমা জোহরা তিনি যখন পর্দা নেন তখন আসছে, ইমাম হাসান, ইমাম হোসেন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তারা যখন পর্দা নেন তখন তাদের জানাজার মধ্যে এসে, তাদের রুহানির মধ্যে এসে শরীক হয়েছিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আমি তো ভিসা ছাড়া ভাই ইন্ডিয়া গেছিলাম, আমার পুলিশও ধরে নাই, স্বপ্নেও যাইনি, আমি বাস্তবে গেছিলাম। আমি ক্লাস 6-এ পড়ি, তো ছোটবেলায় খুব ভদ্র ছিলাম, এটা সবাই জানে। ওই কুলি ছবি দেখছি, অমিতাভ বচ্চনের কুলি ছবি দেখছেন না আপনারা? মুরব্বীরা দেখতে হবে, এখন তো আর ওই সেই ছবি নেই। আর দেখছিলাম ডিস্কো ড্যান্সার। এই 2 ছবি দেখে পাগল হয়েছি, ইন্ডিয়া এত সুন্দর, আমার তো তাহলে যাইতে হইব, দেখতে হইব। আমি তো রওনা দিছি, আর আমার তো ভিসাও নেই, পাসপোর্টও নেই। গেছি 3 জন, স্কুল থেকে পলায় টাকা পয়সা আব্বার থেকে নিয়ে যা আসছিল এটা নিয়ে রওনা দিছি। বর্ডারে যখন গেছি, বর্ডারে যাওয়ার পর কয়ে তোমাদের পাসপোর্ট আছে? আমি বললাম তো আমার পাসপোর্ট নাই। কত পার হইবা কেমনে? আমি কই তোমার কিছু টাকা দিয়ে আমার একটু পার করে দাও। কয় টাকা দিলে তো পার করুন যাই। ওপারে গেছি, পরে ওপারে পার করে দিছে, কিন্তু ওপারে গিয়ে আমি কিভাবে যাব? ওপার থেকে পরে ওই দালাল কয়ে কে করে যারা পার করে, এগোরে একজনকে বললাম যে ভাই যাবো কিভাবে? কয়টা এক কাজ করো, তুমি রিক্সাওয়ালারে কও তোমার রিক্সার সিটে বইতে, তুমি রিক্সা চালায় যাইতে পারবা না। আমি পারি, আমি সবই মোটামুটি। রিক্সা চালায় গেলাম, ওই যে বিএসএফ না কি কয় গার্ড যে ধরছে আমারে, আমি তো হিন্দি গান আরম্ভ করে দিছি, আমার আর ধরে গেল, মনে করছে আমি ইন্ডিয়া নিয়ে গেলাম। আর মাসখানি থেকে আবার পরে দেশে আয় করছি, আমারে ভাই ধরে অনেকে কিছু কয়েও নেই।
একটু চালাকি করলে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তাও ছোটবেলা আপনার তো স্বপ্নে দেখাইলেন পুলিশে ধরলো, লুয়ে গেলো, এটা করলো এটা করলো, আমার কেউই ধরে নেই। দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, আমারে চরণ ধুলি দে, দেরে খাজা বাবা আমায় পাগল করে দে, অতি দেরে খাজা বাবা আমায় পাগল করে দে, দে দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, আমারে পাগল করে দে, তেরে খাজা দে, আমারে পাগল করে দে, ওরে তেরে খাজা দে, আমারে পাগল করে দে। শাহেন শায়াজ মিরে ওয়ালি, ও তুমি প্রেম দিয়ে জগৎ ভাসালে, শাহেন শায়াজ মিরে ওয়ালি, সালে নামে ফকির সাধু জজবাহালে, ফকির সাধু জজবাহালে, ফকির সাধু জজবাহালে জিকির করতেছে আমায় চরণ ধুলি দে, দেরে খাজা বাবা আমায় পাগল করে দে, দে দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, আমারে পাগল করে দে, তোরে খাজা দে, আমারে পাগল করে দে, তোরে খাজা দে, আমারে পাগল করে দে। তুমি খাজা তোমার নামের দোহাই দিয়া খাজা দি খাজাজি গরিব ও খাজা নিজাম গায়াউলিয়া হইয়া তোমার নামে দোহাই দিয়া নিজাম গায়াউলিয়া হইয়া মরা গাছে ফুল ফুটাই, ওরে মরা গাছে ফুল ফুটাইয়া, মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হয়েছে আমায় পাগল করে দে, দেরে খাজা বাবা আমায় ঝুলি ভরে দে, দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, আমারে পাগল করে দে, তেরে খাজা দে, আমারে পাগল করে দে, তেরে খাজা দে, আমারে পাগল করে দে। তুমি যাহার হও কান্ডারি, ও খাজা পার করে ন ভাঙ্গা তোরি, তুমি যাহার হও ভাব লাগায়া গেলি মনে রে বড়, ভাব লাগালি আমার মনে রে বড়, প্রেম জাগালি এই মনে, আমার ভাবলা গালি আমার মনে রে বড়, ভাবলা গালি আমার মনে। ভাই রে ভাই, সুখের রজনী কিন্তু গেছে গভীর হইয়া, এই সময় প্রশ্ন তারে যাই করিয়া, ছোট্ট করে একটি প্রশ্ন তারে করতে চাই, আমি একটাই তো প্রশ্ন করব বেশি না রে ভাই, একটি কথা প্রশ্ন করি মিয়া ভাইয়ের ধারে, বড় পীরের জীবনীটা বুঝাইবে সবারে, একটি প্রশ্ন করব আমি মিয়া ভাইয়ের ধারে, বড় পীরের জীবনী বুঝাইবে সবারে, আমার সামনে বেরে জিজ্ঞাসা, সামনে বেরে জিজ্ঞাসা, সামনে বেরে জিজ্ঞাসা শুনিবে দর্শনী রে বড়, ভাবলা গালি আমার মনে রে বড়, ভাবলা গালি আমার মনে, আমার ভাবলা গালি দিল মনে রে বড়, ভাবলা গালি দিল মনে রে বড়, ভাবলা গালি দিল মনে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, আউলিয়ার সর্দার, বড় পীরের যিনি পীর ছিলেন আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহি, বলেন না ব্যাপার, ওনার গান থেকেই প্রশ্ন, বড় পীরের পীরের নাম আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহি, মেরাজেতে গেলেন রসুল, তার পবিত্র কদম মুবারক রাখলেন, বড় পীরকে দোয়া করলেন যে তোমার কদম থাকবে সমস্ত ওলিদের কাদের উপরে,
আমার এখানে জানার বিষয়, বড় পীরের যিনি পীর ছিল আবু সাইদ মাকজুমি, তার কাঁধের উপরও কি বড় পীরের পা থাকবে? পীরের কাঁধে কি পা রাখা যায়? ভক্ত হইয়া এই কথাটি সবার মাঝে আপনি দিবেন কইয়া। আজকে যখন আসছি রে মালিক চাঁদের দরবারে গান গাওয়ার জন্য, এই গুরুতত্ত্বের কথা শুনে আমরা সবাই হব ধন্য। বড় পীরের যিনি পীর নাম তার আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ আলাইহি। বড় পীর আব্দুল কাদের জিলানী কি পারেন তার কাঁধের উপর পা রাখতে? যদি রাখে, যদি রাখা যায় সেটা কিভাবে, এর বিষয়টা তরিকতের জগতে গিয়ে কি দাঁড়ায় আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন। এটা তো গান থেকে বললাম। ছোট্ট আরেকটি প্রশ্ন প্রাসঙ্গিক। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বেলায়েতের বাদশাহ, যার উপরে কোনো অলি নাই, তিনি অলিদের সর্দার, অর্থাৎ সমস্ত অলি যারা তাদের সর্দার, সমস্ত অলিদের সর্দার হয়ে আমার হযরত বড় পীরে এক ব্যক্তিকে ওয়াদা করলেন, কথা নেন বুঝিয়ে, ওয়াদা করলেন যে আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। এই আসতেছি কইয়া 6 মাস নাই। 6 মাস পর বড় পীর আবার ওই রাস্তায় যায়, গিয়ে দেখে 6 মাস পরে এই লোকটা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কই আপনি যান নাই? আপনি 6 মাস আগে আমারে বলছিলেন যে আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। কই এত আপনি আসেন নাই? আমি 6 মাস ধরে আপনার জন্য দাঁড়িয়ে রয়েছি। আমার প্রশ্ন, জানার কথা, জানার বিষয় যে বড় পীর আব্দুল কাদের জিলানী অত বড় আল্লাহর একজন ওলি, একজনকে বললেন যে আপনি একটু দাঁড়ান। এই দাঁড়ানকে সে 6 মাসের জন্য চলে গেলেন। 6 মাস পরে ওই রাস্তায় আসে, এসে দেখে উনি দাঁড়িয়ে আছে। কেন? কারণটা কি? কে কাকে বললেন এই কথা? এই পর্যন্তই কথা, এই পর্যন্ত এই পর্যন্তই কথা আমার। এবার যাব বিচ্ছেদ গানের বড় সময় খুব কম, বেশি সময়ও নাই। অনেকগুলি গানের অনুরোধ আদেশ আমার কাছে, সব কটা গাইতে পারবো কিনা তাও জানি না, যতটুকু সম্ভব।
ভালোবাসা নিয়ে যার যার মসজিদ বা যকৃত কপরে ধারণ করে নিশি জাগরণ করলেন আমার বড় পীর এবং আমার খাজা গরিবে নওয়াজের মহব্বতে। আল্লাহ যেন এই ত্যাগকে আল্লাহ কবুল করেন। বাজান, একটা প্রশ্ন আমার কাছে করেছেন, ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন না। সেই ওয়াদাটা কেমন? যদি কেউ কথা দিয়া কথা না রাখে সেটা ভঙ্গ হয়, কিন্তু কথা দিয়া 6 মাস না 6 বৎসর 60 বৎসর 120 বৎসর পরেও যদি রাখে সেটা ওয়াদা ভঙ্গ হয় না। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি দাঁড়াও, আমি আসতেছি। 6 মাস তার খবর নাই। বাবা, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রসুল থাকেন। ইন্নাল্লাহ মা সাবিরিন, কোরআনে আয়াত। তাহলে বাজান, তুমি যদি সেই পরম সত্তাকে লাভ করতে চাও, পরম বন্ধুকে আল্লাহকে রাসূলকে লাভ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ধৈর্য নামক কবচ তোমার পড়তে হবে। তো গাউসুল আজম বড় পীর বললেন, তুমি দাঁড়াও, আমি আসতেছি। এই আসতেছি কইয়া তিনি 6 মাস পরে আসছেন। উনি যদি না আসতেন তাহলে বোঝা যেত ওয়াদা ভঙ্গ সে করছে। যেহেতু সে আসছে, আমি মনে করি 6 মাস তো 6 সেকেন্ডের ব্যাপার। প্রেমিকের কাছে 1000 বছর মনে হয় কয়েক সেকেন্ডের মধ্যেই চলে যায়। তো যা হোক, আমি এখানে এই কথা দিয়েই সংক্ষিপ্তভাবে তার ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এবার দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নবী প্রদত্ত দোয়া পেলেন। কি দোয়া? আমার কদম যেহেতু তোমার স্কন্ধে স্পর্শ করেছে, এই বেলায়েতের যুগে যত ওলিয়া উলিয়া আসবে তোমার পরবর্তীতে, এটা কথার এখানে কিন্তু দাড়ি কমা আছে, এখানে প্রস্রাব করিও না, এখানে প্রস্রাব করিও না, প্রস্রাব করিও না। দাড়ি করিলে 50 টাকা জরিমানা। এবার যদি দাড়িটা এইভাবে দেখেন, এখানে প্রস্রাব করিও, দাড়ি না করিলে 50 টাকা জরিমানা। তাহলে বিষয়টা হয়ে গেল, এই দাড়ি কমা নয় কান্নার আগে এবং পরে রাইনিয়ার বায়ে এই দাড়ি কমা ব্যবহারের কারণে আকাশ জমি ব্যবধান হয়ে যায়। তো কথার একটা ফাঁক আছে, আমার কাজল ভাই খুব কায়দা জায়গায় ধরছে। আসল কথা, আমরা তো একই গাছের ছাল বাকলা, ও কি আমি বুঝি, আমি কি ও বোঝে। তো বোঝাবুঝির মধ্যে গানে এরকমই হয়। গত রাত্রে ভাই এই গানই গাইছিলাম, কি গান যে গাইছি কপালে জানে। যাই হোক, যা হোক, তো আজকে প্রশ্ন তার বড় সুন্দর। এখানে একটা কথা ভাগ দিয়ে আমি কেটে দিতে পারি। তোমার পরবর্তীতে যত ওলিয়া উলিয়া আসবে তাদের স্কন্ধের উপরে তোমার চরণ থাকবে। আমি মনে করি আমার সেই দর্শনে বলে যে পীরের কান্দেও ভক্ত পাও রাখতে পারে। এখানেই বলছে সুফিবাদে তার ব্যাখ্যা কি, আমি সেটা দেওয়ার চেষ্টা করবো। এই রাখ আজকে বাজান, আমার একটা মাত্র ছেলে, ওর নাম আতিফ দেওয়ান চিস্তি। তো 10 বছর বয়সে ও 16 পারা কোরআন পড়া শেষ। তো আমি ছেলে পেলে দেখে, আমি লেখাপড়া শিখতে পারি নাই, কিন্তু ছেলে পেলে দেখে আমি লেখাপড়া শেখাবার চেষ্টা করে যাচ্ছি। কতটুকু করতে পারবো জানি না। তো ওই ছেলেটা আমাকে একদিন জিজ্ঞেস করে, আব্বু হামজা কি? হামজা কি? তা আমি বললাম, তোমার যে ওস্তাদ যে আছে মাওলানা মিজানুর রহমান সাহেব, তুমি তার কাছে আরবি পড়ো, তার কাছে জিজ্ঞাসা করলি তো তুমি উত্তর পাও। তো আমার ছেলেটা বলে, বাবু তারে জিজ্ঞাসা করছি, আমার হুজুর আমাকে উত্তর দিছে, তোমার কাছে আমি জিজ্ঞাসা করছি, তোমার উত্তরটা এবং আমার হুজুরের উত্তরটা এই দুইটার মধ্যে যেটা বালা আমি সেটা গ্রহণ করবো। বলা তো কৌশল কম জানে না। তা আমি চিন্তা করলাম, বাচ্চা মানুষ, হয়তো বুঝ দিতই বোমার। তা আমি বললাম, বাবা তুমি যখন ছোট ছিল তোমার তো কান্দে নিয়ে আমি হাঁটছি না? বলে হ্যাঁ। তো তোমার পাশাটা আমার কান্দে, আমার মাথার উপরে তোমার মাথা ছিল নি? কহা ছিল। আচ্ছা, আমার কানে ধরে তুমি চিমটি কাটছো না? বলে কাটছি। আমার কান্দে তুমি প্রস্রাব পায়খানা করছো না? করছি। তো সেই জন্য তোমাদেরকে আমি জঙ্গলে ছুঁড়ে মারছি, টেকা ফালাই দিছি, মরার সুখে পুঁতিয়া রাখুন না। যে পুত কান্দে পায়খানা করে প্রস্রাব করে, এই পোলা দিয়ে আমি কি করতাম?
আমি কি তোমার ফালাই দিছি? বলে না আব্বু, ফালাও নাই। কেন ফালাই নাই? তুমি আমার সন্তান, আমি তোমাকে ভালোবাসি। তো প্রেমের স্বার্থে, প্রেমের ক্ষেত্রে সন্তান যদি বাবার কান্দে পায়খানা প্রস্রাব করতে পারে, তার পাশা কান্দে রাখতে পারে, কান ধরে মশলাইতে পারে, গালে চিমটি কাটতে পারে, সেটা যদি অপরাধ না হয়, আশেক মাসুকের সাথে যদি প্রেমের বন্ধনে আবদ্ধ হয়, সেখানে কোনো অপরাধই নাই। তাই এখানে কোরআনের পরিভাষায় বলা হয়েছে, জেল জবর নক্তা পেশ যখন আলিফের উপরে উঠে, সেই আলিফটার আলিফ থাকে না, সেটা হয়ে যায় হামজা। যে শিষ্য গুরুর কর্ম করতে করতে সে গুরুর সমকক্ষ হয়ে যায়, সে তখন আর শিষ্য থাকে না, সে হয়ে যায় ভক্ত। আর ভক্ত মানে সে হয় অনুরক্ত। তাই সেই ভক্তের অবস্থান হয় গুরুর কান্দের উপর। তাই শেখ সৈয়দ আবু সাইদ মজ্জুমি, শেখ সৈয়দ আবু সাইদ মজ্জুমি ছিল বড় পীর সাহেবের মুর্শিদ কেবলার নাম। খাজা বাবার মুর্শিদের নাম খাজা বাবা ওসমান হারুনি। তাই শেখ সৈয়দ আবু সাইদ মজ্জুমি রহমতুল্লাহ যদি সে মনে করে আমার ভক্ত, সে ভক্ত তো ভক্তিগুণে সে আমার কাছে চলে আসে, সে বিদায় সন্তানকে বাবা কান্দে নিয়ে রাখতে পারে, যদি সেই সন্তানের প্রতি তার মহব্বত প্রেম থাকে। রাখলাম ছোট্ট করে একটা গান করে, 2-3টি বিচ্ছেদ গান করে বসবো, তারপর কাজল ভাই গান করবে। নূরে আলা, নূরে আলা, নূরে ওয়ালা, নূরে আলা, পিরানে পিরিরা সগীর গাউসুল আজম, পিরানে পিরিরা সগীর গাউসুল আজম। নবীজি নূরের অংশ, ইমাম হাসান হয়েছেন এই বংশ। নবীজি ইমাম হাসান হয়েছেন এই বংশ, ওই সে মিথ্যাকে করিল ধ্বংস। আলোকিত হইল আলাম, পিরানে পিরিদাস তাগির গাউসুল আজম। চেরাগে নবী মাওলাই আলী, চরণের ধুলি জিকি তারা করতেছে, করতেছে হারতাম, পিরানে পিরদাস তাগির গাউসুল আজম।
আমার বড় পীর একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, একটা কুষ্ঠব্যাধিতে আক্রান্ত একটা রুগী, তার সমস্ত অঙ্গে পচা ঘা, একেবারে লাজুক অবস্থায়, সেই ঘায়ের মধ্যে কীড়া পড়ে গেছে, শরীর থেকে পচা ঘায়ের গন্ধ বাহির হয়। সেই অসুস্থ রুগীটাকে দেখে মানুষ রাস্তা রেখে দূর দিয়া মানুষ পথ অতিক্রম করে। গাউসুল আজম বরফি এই অবস্থায় কাণ্ড দেখে তার অন্তরে মায়া জাগে, সে তো মানুষ, একটা মানুষ কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে, মানুষ তাকে সাহায্য না করে রাস্তা ছেড়ে ঘৃণা করে তারা অন্ধ পথ দিয়ে পথ অতিক্রম করে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেছে সেই কুষ্ঠব্যাধি রুগীর কাছে, গিয়া যখন ধরতে গেছে, রুগী কয়, হুজুর আপনি আমাদের ধৈরেন না, আমি ব্যথা পাবো, আমার সমস্ত শরীরটা কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়ে পচে গলে গন্ধ বাহির হয়ে গেছে, কীড়া পড়ে গেছে, এই কীড়াগুলো আমাকে কামড়া, আমি সহ্য করতে পারি না, আপনি আমাকে স্পর্শ করেন না, আমার গায়ে শরীরে পচা গন্ধ, পচা ঘা। আমার গাউসুল আজম বরফি তার দেহ থেকে ওই তিনকা দিয়া কীড়া বাহির করতে গেছে, পোকা বাহির করতে গেছে, চিৎকার দিয়েছে, আমি ব্যথা সহ্য করতে পারি না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জীবের প্রতি এমন মায়া মমতা তার, নিজের জিব্বা দিয়া সেই কীড়াকে যখন উঠাইতে গেছে, বড় পীর সাহেব হুজুরের জিব্বাটা লাগার সাথে সাথে ওই রুগীটা 16 বৎসরের যুবকের ন্যায় হয়ে গেছে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করে, বাবা তুমি কে? আমি তোমার দেহে জিব্বা লাগানোর সাথে সাথে তুমি 16 বৎসরের যুবক হয়ে গেলা, কারণটা কি? তখন সেই ব্যক্তি বলছে, আমি কোন সাধারণ ব্যক্তি নই, আমি হচ্ছি সেই মোহাম্মদী দ্বীন ইসলাম। আমাকে এই যুগে এসে এজিদি, মাফিয়া, খারিজি, ওহাবি ক্ষত বিক্ষত করে আমাকে কুষ্ঠব্যাধিতে আক্রান্ত করে ফেলেছে, আমি সেই দ্বীন ইসলাম। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার দেহের সংস্পর্শ, পবিত্র স্পর্শ পেয়ে আমি ইসলাম আবার পূর্ণ জীবন লাভ করলাম। সেদিন বড় পীর সাহেবের একটি নাম রাখা হয়েছিল মহিউদ্দিন। এই মহিউদ্দিন শব্দের তাত্ত্বিক অর্থ হচ্ছে ইসলামের পূর্ণ জীবন দানকারী। বাজান ওলিয়া উলিয়া এই বাজান ধর্মটারে বাঁচায় রাখছে, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা কখনো ধর্মকে বাঁচায় রাখতে পারে না। আব্দুল কাদের মহিউদ্দিন, তুমি জীবন্ত করলে পীর ইসলামের দ্বীন। আব্দুল কাদের জীবন্ত করলে ইসলামের দ্বীন, ওরে আলোকিত হইব রে মুমিন, আলোকিত হল মুমিন, করলে সফল মানব জনম। পীরানে পীর দাস্তাগীর গাউসুল আজম, পীরানে পীর দাস্তাগীর গাউসুল আজম।
বাজান দামি দামি পোশাক গায়ে দিয়া এই যে আমাদের সিরাজ দেওয়ান বাবাজির বাবা শামসুদ্দিন সাইজি, তিনি বীর মুক্তিযোদ্ধা ছিল। মাসের যে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা পাওনি বাবা? সিরাজ পায়। এই যুদ্ধ করছে এই দেশের কৃষক, শ্রমিক, কামার কুমার, জেলে তাঁতিরা, আর আমগো কান্দে সইরা রাষ্ট্র শাসন করে যায়, তাই কোর্ট পড়ে। কথা সত্য না মিথ্যা? যুদ্ধ করছে এই দেশের খেটে খাওয়া মানুষগুলা, তাদের ঘাম, তাদের রক্ত, তাদের প্রাণ বিসর্জন দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে, এইটাই সত্য। কিন্তু আমগো শোষণ করে আজকে তারা, যারা কোটটাই পরে, যারা জুব্বা টুব্বা পরে। কথা সত্য না মিথ্যা? তারা নেতা। আরে বাবা রে বাবা, কোন নেতা থাকলে আমার কথায় বেজার হবেন না, এটা সত্য। তো যুদ্ধ করলে কামলায়, আর সেই কামলারে উপেক্ষিত করে এই দেশের মানুষের রক্ত শোষণ করে তারা। তাকে চিনতে বাকি আছে নি? যাক, সেটা আমি বলবো না, রাজনৈতিক বক্তব্য আমি রাখবো না, কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে। এখানে আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, ধর্মের লেবাস গায়ে দিয়ে যারা ধর্ম ব্যবসা করে তারা কখনো প্রকৃত মানুষ হতে পারে না। প্রকৃত মানুষ তারা যারা আমার ফসি পাগলার মতো পাগল, আমার শাহজালালের মতো একজন ঘর সংসার ছাড়া একজন ত্যাগী মানুষ, তারাই জগতের প্রকৃত মানুষ। সাধক মালিক দেওয়ান আল হুদায়ন সাহেবের মনোবল মানুষ যারা, বাজান, যাদের জীবনে ত্যাগ নাই, ভোগবাদী মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না। তাই আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, আমি কিছু মানুষ দেখছি গায়ে তাদের কোনো পোশাক নাই, আবার কিছু পোশাক দেখছি ভিতরে কোনো মানুষ নাই। যে পোশাকের ভিতরে মানুষ নাই, ওই পোশাকের কোনো দামও নাই। তাই লেবাসধারী ধর্ম করে, ধর্ম ব্যবসা করে সে কখনো ধার্মিক হতে পারে না। গাউসুল আজম বরফি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন শাহজালাল শাহ পরাণ, যত উলিয়া উলিয়া দেখেছি বাজান, তারা পৈতৃক ভূমি, নিজের দেশ ছেড়ে চিরা কাপড়, চিরা বসন গায়ে দিয়া তারা ধর্মকে প্রতিষ্ঠিত করেছে। তারাই তো ধার্মিক, এবং তাদের পথই হচ্ছে নির্ভেজাল, যে পথের মধ্যে কোনো ভেজাল নাই। সব আরব পারস্যে সব আরব পারস্যে বড় পীরের পরশে, সব আরব পারস্যে আমার বড় পীরের পরশে, হৃদ আকাশে ওরে উদয় হয়, হৃদ আকাশে দিলে তুমি পবিত্র রহ, পীরানে পীর দাস্তাগি গৌসুল আজম, পীরানে পীর দাস্তাগি গৌসুল আজম।
এই যে আমার বন্ধু লন্ডন প্রবাসী এই দেমুল্লাহ সরকার, আমার এই বন্ধুর নানা, সে মালেকধন সাহেবের ভক্ত। ওই হিজলা দাড়িপাড়া অঞ্চলে সে জমিদার ছিল, এত সয় সম্পত্তির মালিক। তার একটা সাধনা ও সরলয়ের দোকান ছিল আটির বাজার। তা আমি আমার জীবনে যতদিন দেখেছি, শীত গরম 12 মাস একটা মার্কিনের কাপড়, পাতলা কাপড় তিনি নিচে পিনতেন, আর এক টুকরা গায়ে দিয়ে থাকতেন, তাই না? আজকে তুমি দেখো তো বন্ধু, এইরকম একটা মানুষ তোমাদের হিজলা দাড়ি বাড়িতে দেখাইতে পারবে না? নাই। তাইলে বোঝা যায় দামি পোশাক পরলেই মানুষ দামি হতে পারে না, যদি তার ভিতরের মানুষকে সে আলোকিত না করতে পারে। এই আলোকিত মানুষের পথ দিয়েছে আল্লাহর ওলিয়া উলিয়া, আমার বড় পীর, আমার খাজা গাজী নওয়াজ। বাজান এই কথা শুনলে যার অন্তরাত্মা ময়লা হয়ে গেছে না, এই কান দিয়া যদি শুনে ভিতরে ধারণ করে, তার হৃদয় অন্তরাত্মার ময়লা পরিষ্কার হয়ে যায়। বেলায়েতে হাউ করে না ওরে পাপি তাপি করতে উদ্ধার তুমি বেলায়েতে। দয়াল পাপি তাপি করতে উদ্ধার ওরে পাইয়া মাওলাদির পুরস্কার, পাইয়া মাওলাদির পুরস্কার, অধমকে করি রে উত্তম। পীরানে পিদাস্তাগীর গাউসুল আজম, পীরানে পিদাস্তাগীর গাউসুল আজম। তরিকাতে দেখালেন বেলায়েতে কাদিরিয়া, দেখালেন বেলায়েতে হইরা সাবিল তরিকাতে, হইরা সাবিল তরিকাতে আরিফ দেওয়ান জপতেছে হরদম। পীরানে পিদাস্তাগীর গাউসুল আজম, পীরানে পিদাস্তাগীর গাউসুল আজম। নূরে আলা নূরে আজম, নূরে আলা নূরে আজম, পীরানে পিদাস্তাগীর গাউসুল আজম, পীরানে পিদাস্তাগীর গাউসুল আজম, পীরানে পিদাস্তাগীর গাউসুল আজম। আসছে আগামী 10ই ফেব্রুয়ারি এবং 11ই ফেব্রুয়ারি হজরত মধুর মা রহমতুল্লাহ আলাইহির দরবারে পবিত্র বাৎসরিক ওরস মোবারক। 10 তারিখে বাংলার প্রখ্যাত গায়ক পাগল মনির ভাই, সাথে আমিও অধম গান করব, এবং 11 তারিখে আর সাথে আজকে যিনি গান করলেন শ্রদ্ধেয় বড় ভাই আরিফ দেওয়ান সাহেব, বাংলার প্রখ্যাত গায়ক, এবং সাথে থাকবে রুমা সরকার।
আপনারা সবাই আমন্ত্রিত মধুর মায়ের দরবারে আসছে আগামী 10 এবং 11 তারিখ। ধন্যবাদ সবাইকে। মা জননী যিনি আমাদেরকে আপ্যায়ন করেছেন, কষ্ট করে খাবার দাবারের আয়োজন করেছেন, ভালো খাবার, সুস্বাদু খাবার, তার একটি গানের অনুরোধ ছিল। সেই গানটি মা কোথায় আছে জানি না। তুমি আর যদি না আসো ও মালিক জানো ভাগির বাসরে রে তুমি ক্ষণিক দাঁড়াও দেখা তোমারে আর যদি না আসো প্রাণীর বান্ধব এই অভাগীর বাসু ওরে রে দরদি ক্ষণিক দাঁড়াও আমি দেখা ওই তোমারে তুমি আর যদি না আসো নিঠুর বন্ধু অভাগীর বাসো ওরে রে মালিক চান ক্ষণিক দাঁড়াও দেখা আলো ওই তোমারে তুমি ক্ষণিক দাঁড়াও দেখা আলো ওই তোমারে জেরমলি বাসি ভালো রে তুমি তার কাছে বসিও বন্ধুরে তোমায় জেরমলি ভালো ও বাসিরে মালিক চান তুমি তার কাছে বসিও আর আমার কথা মনে হইলে রে তোমার মনে রে বুঝে যাই রে বন্ধু ও আমার কথা মনে হইলে রে বন্ধু মনে রে বুঝাই আয়ো রে আমার কথা মনে হইলে রে বন্ধু তোমার মনে রে বুঝা যায় রে তুমি একটু দাঁড়াও আমি দেখা ওই তোমারে তুমি
আর যদি না আসো আসরে বন্ধু অভাগীর বাসো ওরে রে তুমি খনি দাঁড়াও দেখা ওই তোমারে তুমি খনি দাঁড়াও দেখা হারি বোঝাই নুনি মাখন রে ক্ষুধা লাগলে খাইও ও মালিক চান্দে হারি বোঝাই নুনি মাখন রে তুমি ক্ষুধা লাগলে খায়ো ও বান্ধব রে হারি বুঝাই নুনি মাখন রে দরদামা তুমি ক্ষুধা লাগলে খায়ো আর বাঁকা পথে চলতে চলতে তোমার হইবা আসিবা যাইও রে ওরে তুমি বাঁকা পথে চলতে ও মালিক চাঁদ ওই আসি বাজার আয়ো রে তুমি বাঁকা পথে চলতে চলতে তোমার ওই আসি বাজার যাইও রে ধরবি একটু দাঁড়াও আমি দেখা লই তোমার তুমি খনিক দাঁড়াও দেখা আলো ওই তোমারে তুমি খনিক দাঁড়াও দেখা আলো ওই তোমার আমার দেয়া গাথা মালা তুমি জলে না ভাসাইও বন্ধুরে আমার গাথা তুমি জলে না ভাসায়
গাথা আরে মালা রে। তুমি জলে না ভাসাইও ওরে মাতা রাজ্জাকের বরাতে খিলিরি কাজল ঝরা ফুল ছিটা গায়ো রে। মাতাল রাজাকে বরা দে হে তেরে তোমরা ঝরা ফুল ছিটা আয়ো রে। আমার মাতালের বরাতে খিলের বান্ধ বাসি ফুল ছিটা আয়ো রে বন্ধু তুমি ক্ষণিক তারাও দেখা ওই তুহারে তুমি খনি দাঁড়াও দেখা নই তোমার তুমি আর যদি না আসো ওরে বন্ধু এই অভাগীর বাসরে রে দরদ তোমার একটু দাঁড়াও আমি দেখা ওই তোমার বন্ধু তুমি একটু দাঁড়াও দেখা আলোই তোমার। আগে নিও আমার ভালোবাসা অবলার নাই বলার ভাষারে আমার মনের যত গোপন আশা ভিজিয়ে রাখি দুই নয়ন চলে আশা করি প্রাণবন্ধু আছো কুশলে আমি আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি তোরা বন্ধু আছো কৌশলে আশা করি তোরা বন্ধু আছো কৌশলে যে বকুলে তলে বসি বাজিয়েছিলে বাঁশি মালিক চা সেই বকুলের বকুলে আজ নাই গন্ধ আলো হাসি বন্ধু গন্ধ আলো হাসি রে গন্ধ আলো হাসি যে বকুলের তলায় বসি তুমি বাজিয়েছিলে বাঁশি আজ সেই বকুলে বকুলে নাই গন্ধ আলো হাসি বন্ধু গন্ধ আলো হাসি মালিক চায় গন্ধ আলো হাসি আজ সেই বকুলে
শূন্য হিয়া কাঁদে আমার মন পাপিয়া রে। সেই বকুলে শূন্য হিয়া রে কাঁদে আমার মন পাগল রে। আজ সেই বকুলে শূন্য হিয়া বন্ধু কাঁদে আমার মন পাপিয়া রে। মন বিহগী কাঁদি নিরলে আশা করি পরাণের বন্ধু আছো কুশলে। অনুরোধে লিখলাম চিঠি ব্যথার কাজলে, আশা করি পরা বন্ধু আছো কুশলে। মাতাল চা আশা করি পরা বন্ধু আছো কুশলে। যে বাসরে বসে দুজন মিলিয়েছিলে মহা মনের বনে ফুটেছিল প্রেম পারি যাত্রে বন্ধু। প্রেম পারি যাত্রে বন্ধু, প্রেম পারি। আজ সেই বাসরে শূন্য হিয়া কাঁদে আমার মন পাপিয়া রে। কাঁদে বন্ধু আমি ভাসি দুই নয়ন জলে। আশা করি পরাণের বন্ধু তুমি আছো কুশলে। অনুরোধে লিখলাম চিঠি ব্যথার কাজলে, আশা করি তোরা বন্ধু আছো কুশলে। আশা করি ওমা লেখ জানাছো কুশলে। ভুল করাই পত্রী দিয়ে ভুল করিয়া এসে পারো যদি দেখে যেও বন্ধু বেলার অবশেষে। অবশেষে তুমি ভুল করাই পত্রী দিয়ে আরেকবার ভুল করিয়া এসে পারো যদি দেখে যেও বেলার অবশেষে। আমি কেমন আছি পরের ঘরে তুমি দেখে যাও দুই নয়ন ভরে রে বন্ধু। আমি কেমন আছি পরের ঘরে, তুমি দেখে যাও দুই নয়ন ভরে রে। আছি মন বিহগী বাধা শিকনে
আশা করি পরাণের বন্ধু আছো কুশলে। আমি অনুরোধে লিখলাম চিঠি ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। কিবা লিখিয়ার কিবা পড়ি ভাবিয়া না পাই, অবলার না বলা কথা কেমনে বুঝাই বন্ধু, কেমনে বুঝাই মালিক চান, কেমনে বুঝাই। আমার চিঠি লিখা দিলাম ইতি, তুমি নিও আমার প্রেম প্রীতি রে বন্ধু। চিঠি লিখা দিলাম ইতি, মাতাল রে নিও আমার প্রেম প্রীতি রে, পাগল রসিকেরই এই মিনতি চরণ কমলে, আশা করি পরাণ বন্ধু তুমি আছো কুশলে। অনুরোধে লিখলাম চিঠি ব্যথার কাজলে, আশা করি মালিক চান তুমি আছো কুশলে, আশা করি পরাণের বন্ধু আছো। অনেক দিন আগে এসো এসো দয়াল দয়াল রে, এসো এসো দয়াল চাঁদ। ওরে আমার জীবনে ব্যথা ভরা মনে, আমার জীবনে ব্যথা ভরা মনে, মাউলেরি গান মালিক চাঁদ, মেরাই মাউলেরি গান মালিক চাঁদ। এসো এসো দয়াল চাঁদ, ও দয়াল এসো এসো দয়াল চাঁদ। তোমার দয়াতে সাজালে সংসার, ফুলে ফলে গন্ধে আহারে কি বাহার, ওরে ফুলে ফুলে গন্ধে আহারে কি বাহার, ফুলে ফুলে গন্ধে আহারে কি বাহার। অপরূপ তোমার মহিমা, তোমার দয়ার নাই যে সীমা, ওরে অপরূপ তোমার মহিমা, তোমার দয়ার নাই যে সীমা। অপরূপ তোমার মহিমা, তোমার দয়ার নাই যে সীমা, করো ক্ষমা হে দয়াবান আমারে, ক্ষমা করো হে দয়াবান মালিক চাঁদ দয়া। এসো এসো দয়াল চাঁদ, ও মালিক চাঁদ, এসো এসো দয়াল চাঁদ। ওরে আমার জীবনে ব্যথা ভরা মনে, এ বেড়াই বাউলেরি গান আমি, এ বেড়াই বাউলেরি গান মালিক চাঁদ। এসো এসো দয়াল চাঁদ, যেভাবে চালাও তুমি সেভাবেই তো চলি আমি, অন্তরে অন্তরে হে মম জগৎ স্বামী। ওরে অন্তরে অন্তরে প্রেমময় জগৎ স্বামী, অন্তরে অন্তরে প্রেমময় জগৎ স্বামী। তোমার ইচ্ছাতে আমায়
রেখো সরল পথে তোমার ইচ্ছাতে তোমার ইচ্ছাতে আমায় রেখো সরল পথে নিও না যেথা অপমান মালিক চান দয়া এসো এসো দয়াল এসো এসো দয়াল ও দয়াল এসো এসো অবেলাতে পারে যেতে করেছি কত ভুল মাতালামায় ক্ষমা করো দিয়ে তোমার চরণ ধরে ওরে মাতালা ক্ষমা করো দিয়ে তোমার চরণ ধুল মাতালা ক্ষমা করো দিয়ে তোমার চরণ ধুল অবেলাতে পারে যেতে করেছি কত ভুল মালিক চান ক্ষমা করো দিয়ে তোমার চরণ ধুল মালিক চান ক্ষমা করো দিয়ে তোমার চরণ ধুল মালিক চান ক্ষমা করো দিয়ে তোমার চরণ ধুল কাজলের বুকের জ্বালা রাত জাগিতি মালা দেওয়ান কাজলের বুকে জ্বালা রাত জাগিতি মালা কাজলের বুকের জ্বালা রাত জাগিতি মালা বিফলে ব্যথার অবসান জানি হবে না ব্যথার অবসান দয়াল রে এসো এসো দয়াল ও মালিক চান এসো এসো দয়াল ও মালিক চান এসো এসো দয়াল বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি জগতের জননী মাওলাই আলীর চরণ সেবী দুই ইমামের চরণ বন্ধি 1,24,000 পয়গাম্বরে ভক্তি জানাই সকলেরে 360 আউলিয়াদেরে ভক্তি জানাই পরানো ভরে বাগদাদেতে রবর পীর দরবারে নুয়াইলাম দয়াল খাজা বাবার আজমিরে ভক্তি জানাই দরবারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দরবারেতেই ভক্তি রাখি শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া সিলেট বাবা শাহজালাল দরবারে ভক্তি রাখিলাম প্রাণেতে প্রাণ মিশাইয়া প্রাণ কোথায় বাবা শাহ পরাণ দরবারেতে ভক্তি দিলাম মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণের ধুলি চট্টগ্রামে মাইজ ভান্ডারি তব নামটি স্মরণ করি গণিশা বাবা রাহাত আলিশা কান্দু পাগলা সুবাহানসা নোয়াবালিশা তিতুষা বারিকশা বাবা হায় দর্শা আমি করি চরণ আশা গাইবিশা বাবা শুকুর আলিশা করি আমি বল ভরসা শাসুফি আলেপ চাঁদের পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে শাসুফি হজরত মালিক চাঁদের পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে আমার খালেক চাঁদের পাক দরবারে ভক্তি জানাই বারে বারে মাতালেরও পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে জ্যাঠাবধূ খবিরুদ্দিন দেওয়ানের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মা মধুমালার পাক চরণে ভক্তি জানাই মনে প্রাণে হাইকোর্টে শরফুদ্দিন চিশতি তব নামে ভাষাই কিস্তি গুলিস্থানে গোলাপ শাহ বাবা চরণ ধুলি আমায় দিবা ফরিদপুরে সুরেশ্বরী আটকশিয়ার চন্দ্রপুরী দরবারেতে ভক্তি করি দেওয়ানবাগির পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে কোথায় বাবা আফাজুদ্দিশা আমি করি চরণ আশা ইলিয়াস শাহ বাবা গোলবদনী ওই দরবারে আমি চুমি বন্ধু সারো পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে মধুর মায়ের পাক দরবারে ওমর চাঁদের পাক দরবারে মা পাগলনির পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কালু চাঁদের রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া বেলতলি সুলেমান ল্যাংটা স্মরণ করি তোমার নামটা খুলনাতে খান জাহান আলী তোমার নামের প্রদীপ জালি বোচাই সাধুর পাক দরবারে
ভক্তি জানাই বারে বারে, হসি পাগলার পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে, বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই শত শত, কুষ্টিয়াতে লালন ফকির দরবারে নোয়াইলাম শির। এই বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত, হোসেন শাহ বাবা ওয়াইশপুরি তর দরবারে ভক্তি করি। গান কমিটির সভাপতি সালাম জানাই তাহার প্রতি, প্রধান অতিথি বিশেষ অতিথি সালাম জানাই তাদের প্রতি, বৈরাবরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। মানিকগঞ্জে আল্লাহ বাজান দরবারে ভক্তি রাখিলাম, পাঠুই মুড়ি আফাজুদ্দিশা আমি করি চরণ আশা বাবা, আফাজুদ্দিশা গালিমপুরি তর দরবারে ভক্তি করি। আদুশা বাবার পাক দরবারে, ফৈজুদ্দিন পাগলার পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে। সভা করে যত জন আসসালামু আলাইকুম, পর্দার আরে মা বোন যত ভক্তি জানাই হইয়া নত। প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি অতি জ্ঞানী গুণী, আমার সালাম নিবেন তিনি। তার সঙ্গীতে আছো যারা ভালোবাসা নিও তারা, হিন্দু শ্রোতা থাকলে পরে আদাব জানাই তাদের ধারে। পর্দার আরে মা বোন যত ভক্তি জানাই হইয়া নত। আমার ওস্তাদ পিতা রাজ্জাক দেওয়ান যে শিখাইল বাউলের গান, দরবারে ভক্তি রাখিলাম। মা জননীর পাকড়াওয়া যায় ভক্তি জানাই হত ভাগায়, বাবা মা বাউল বানাইয়া আপন দেশে যায় চলিয়া। ঢাকার জেলায় জন্মবাড়ি, ঢাকা কেরানীগঞ্জ থানা ধরি, পোস্ট অফিস আটির বাজার, ওয়াইশপুরে জন্মই আমার। লইয়া মাওলার প্রেমের ডুরি আমি বাউল ভেসে ঘুরে ফিরি, কাজল দেওয়ার নামটি ধরি, কাজল দেওয়ার নামটি ধরি, কাজল দেওয়ার নামটি ধরি। সকলের চরণে যেন পায়ে স্থান। এসো এসো দয়াল চাঁদ, ও মালিক চাঁদ, এসো এসো দয়াল চাঁদ। আমার জীবনে ব্যথা ভরা মনে গে বেড়াই বাউলেরই গান। মালিক চাঁদ দয়াল এসো এসো দয়াল চাঁদ, মাতা এসো এসো দয়াল চাঁদ।